গ্রুপ পর্ব থেকেই নজর কাড়া শুরু। গতি, ড্রিবলিং আর স্টিক ওয়ার্ক সবকিছু মিলিয়ে প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের ডিফেন্সকে ফেলেছেন কঠিন পরীক্ষায়। বিশেষ করে ভারতের বিপক্ষে হ্যাট্রিক আর পাকিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে ধারাবাহিক গোল। সব মিলিয়ে টুর্নামেন্ট শেষে শীর্ষ গোলদাতা বাংলাদেশের আমিরুল। শুধু গোল নয়, পুরো মাঠে তার অবদান ছিল চোখে পড়ার মতো। মিডফিল্ডে নেমে বল বিলি করা, কাভার তৈরি করা, সব জায়গাতেই ছিলেন আমিরুল। দল হিসেবে পারফর্ম করতে পারাকেই মানছেন সাফল্যের চাবিকাঠি। ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা যদি বলি, আমি বলবো আমি কখনো এটার দিকে ফোকাস করিনি। আমি টিমের যে গোল ছিল, টিমের সবার কোচিং স্টাফ এবং টিম মেম্বারদের ট্রাস্ট ছিল যে তারা বিশ্বাস করছে যে আমি গোল করতে পারবো, এবং আমি চেষ্টা করছি তাদের বিশ্বাসটা রাখার জন্য। একসময় অবকাঠামোগত আর সুযোগ সুবিধার অভাবে পিছিয়ে থাকা বাংলাদেশের হকি আজ নতুন আশার আলো দেখছে এই এক তরুণের স্টিকে। যুব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে আমিরুল শুধু রেকর্ডই গড়েননি, খুলে দিয়েছেন সম্ভাবনার নতুন দুয়ার। জানালেন নতুন খেলোয়াড় তৈরিতে লিগ আয়োজনের বিকল্প নেই। প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, এই টুর্নামেন্টগুলো যখন হবে তখন বিদেশি যারা বা টপ লেভেলের প্লেয়ার তাদের সাথে আমরা খেলবো এবং তাদের থেকে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারবো, এবং সেক্ষেত্রে দেখবেন যে আমাদের দেশের হকির কালচারটাই আমি মনে করি চেঞ্জ হয়ে যাবে। হকির এই সাফল্যে আনন্দে ভাসছে পুরো জাতি। ফেডারেশন কর্তা জানালেন বিশেষ কিছু করতে চান তারা। পৃষ্ঠপোষকদের থেকে চান দীর্ঘমেয়াদী সহায়তা। 15 তারিখে একটা ওদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, ওখানে হয়তো পুরস্কার ঘোষণা করা হবে। আমি ব্যক্তিগতভাবে জেনারেল সেক্রেটারি হিসাবে অপেক্ষায় আছি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আমাদেরকে কী জানায় বা এনএসসি আমাদেরকে কী জানায়। আমাদের যে স্পন্সর আসবেন ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এইভাবেই থাকবে, ওনারা আমাদের হকি ডেভেলপমেন্টের জন্য আগান। বাংলাদেশ হকির ভবিষ্যৎ কি তবে বদলে দিতে চলেছেন আমিরুল? সময় দিবে তার উত্তর। তবে আপাতত পুরো দেশ গর্ব করছে যুব বিশ্বকাপের সেরা গোলদাতাকে নিয়ে। ফারহান ইসান, এখন, ঢাকা।